হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর মিডল ইস্টে যেভাবে যে ধরনের যুদ্ধের যে দামামা চলছিল, ইসরায়েল আর ইরানের মধ্যে যে যুদ্ধ চলছিল, তারই মনে হয় অন্ত এসে গেছে। তার কারণ আমেরিকা সরাসরি এই যুদ্ধের মধ্যে ইনভলভ হয়ে গেছে। আমেরিকা এর আগেও ইরানকে বারবার বলে এসেছে যে কোনো রকম নিউক্লিয়ার ফেসিলিটি, কোনো রকম নিউক্লিয়ার বম্ব বানানোর যে প্রক্রিয়া তার ভিতরে যেন না যায়, সে যেন কোনো রকম নিউক্লিয়ার বম্ব না বানায়। কিন্তু সেই কথা না শুনে ইরান নিউক্লিয়ার বম্ব বানানোর প্রায় কাছাকাছি চলে এসেছিল। আমেরিকা আর ইসরায়েল যখন থেকে জানতে পেরেছে যে ইরান বম্ব বানানোর কাছাকাছি পৌঁছে গেছে, তখন থেকেই তারা নজরদারি চালাচ্ছিল এবং ইসরায়েল তার মধ্যে অ্যাটাকও করে দেয় এবং ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ স্টার্ট হয়ে যায়। সেই যুদ্ধের যে শেষ পরিণতি বলতে পারেন, সেইটাই হয়তো এসে গেছে। তার কারণ আমেরিকা সরাসরিভাবে এই যুদ্ধের ভিতরে ইনভলভ হয়ে গেছে। লাস্ট নাইটে আমেরিকার বম্বার প্ল্যান ইরানে যায় এবং সেখানে 3টে সাইটের ওপর বম্বিং করে এবং সেইটাই ডোনাল্ড ট্রাম্প সরাসরি মিডিয়ার সামনে আসে এবং সেটাকে প্রকাশ্যে বলে এবং টুইট করে। সেই টুইট আপনাদেরকে আমি দেখাই। তিনি টুইট করেন যে সাকসেসফুলি অ্যাটাক করা হয়েছে তিনটে নিউক্লিয়ার সাইটের ওপর, যেটা ইরানের ফর্দো, নাতানজ এবং এসফাহান। এবং সেখান থেকে অ্যাটাক করার পর তাদের যে বম্বারগুলো আছে, যে প্লেনগুলো আছে, সেগুলো অলরেডি ইরান ছেড়ে চলে এসেছে সাকসেসফুলি, কোনো রকম প্রবলেম হয়নি। আর এবং লাস্ট যে স্টেটমেন্ট, সেই লাস্ট স্টেটমেন্ট বলছে যে নাও ইজ দ্য টাইম ফর পিস। তার কারণ হচ্ছে এই যুদ্ধের মনে হয় এখানেই শেষ হতে চলেছে, আর কোনো রকম এর বাইরে হয়তো যুদ্ধ চলবে না, বিকজ আমেরিকা ডিরেক্টলি এই যুদ্ধে ইনভলভ হয়ে গেছে। এবং যে কারণে এই যুদ্ধ চলছিল, যে সাইটগুলোর জন্য, যে নিউক্লিয়ার সাইটগুলোর জন্য এই যুদ্ধ চলছিল, সেই যুদ্ধ, যেই সাইটগুলো শেষ হয়ে গেছে এবং এই যুদ্ধও শেষ হয়ে যেতে বসেছে। তো আপনারা সেই নিউজে এটা দেখতে পাবেন যে বড় বড় আর্টিকেল করে নিউজ এসেছে বিভিন্ন মিডিয়াতে। এই ধরনের নিউজটা আমরা দেখতে পাচ্ছি। আমেরিকা কি বলেছে, চলুন ডোনাল্ড ট্রাম্প বিশেষ করে কি বলেছে সেটাকে শুনে নেওয়া যাক। A short time ago, the U.S. military carried out massive precision strikes on the 3 key nuclear facilities in the Iranian regime: Fordo, Natanz, and Esfahan. Everybody heard those names for years as they built this horribly destructive enterprise. Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's #1 state sponsor of terror. Tonight, I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. Iran, the bully of the Middle East, must now make peace. তো আপনারা শুনলেন যে তার বক্তব্য হচ্ছে এইবারে সেই রিজনে পিস আসবে এবং সেখানে স্থাপিত হবে। তো 3টে যে সাইটের ওপর বম্বিং করা হয়েছে, সেই 3টে সাইট চলুন দেখে নেওয়া যাক। ফার্স্ট সাইট হচ্ছে এটা ফর্দো, এটা হচ্ছে ফার্স্ট সাইট। সেকেন্ড হচ্ছে নাতানজ নিউক্লিয়ার ফ্যাসিলিটি, এইটা। এবং থার্ড হচ্ছে এসফাহান নিউক্লিয়ার ফ্যাসিলিটি। এখানে আপনি নিউক্লিয়ার রিঅ্যাক্টরও দেখতে পাবেন। তো এই 3টে সাইটের ওপর বম্ব ড্রপ করা হয়েছে এবং এর যে পরবর্তীকালের যে ফটোগুলো, বিফোর অ্যান্ড আফটার ফটো, আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এখনও পর্যন্ত সেই ফটো স্যাটেলাইট ইমেজ আমাদের কাছে আসেনি এবং যখনই আসবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যুদ্ধের কি সমাপ্তি এখানেই হলো? আপনাদের কি মতামত? আপনি এই ভিডিওর কমেন্টে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট আপডেট নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।